প্রিয় ছাত্ররা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো। গুড বাই টু দ্য মুন। আজকে আমরা এই টেক্সটের এই পড়ার এই গল্পের শেষ ভাগে এসে পৌঁছেছি। তো চলো আমরা একটু পড়ি। আগের দিন আমরা শেষ করেছিলাম একটা কোশ্চেন দিয়ে। গভর্নরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই চাঁদের এবং পৃথিবীর মানুষদের মধ্যে যে বিভেদ, মত পার্থক্য, যাই হোক, সেটা কি আদৌ মেটানো সম্ভব নয়? আপনার কি মনে হয়? গভর্নরকে জিজ্ঞেস করা হচ্ছে, রিপোর্টাররা জিজ্ঞেস করছে। তো যাই হোক, তার পরবর্তী অংশ থেকে আমরা আজকে পড়ব। চলো একটু পড়ি। পেজ নাম্বার 84। I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. দেখো, এই দুটো লাইন পড়তে গিয়েই অনেকগুলো অপরিচিত ওয়ার্ড তোমরা পেতে পারো। এই ওয়ার্ডের ক্ষেত্রে আমি বলবো, দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের বিশেষ অর্থ থাকে এবং সেই ওয়ার্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তো তোমরা যতটা পারবে, আমি বারবার বলি, নিজেরা ডিকশনারি ইউজ করবে, বোঝার চেষ্টা করবে। আর এখন যেহেতু ক্লাস হচ্ছে না, তোমরা অবশ্যই ডিকশনারি কনসাল্ট করবে। অন্যকে, স্যারেদের, টিচারদের জিজ্ঞেস করার আগে নিজেরা একটু চেষ্টা করো না, নিজেরা একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করো। দেখবে একটা ভালো হ্যাবিট তৈরি হবে আর তোমরা নিজেরাও বুঝতে পারবে। তো ঠিক আছে, দেখো, ও বলছে তার উত্তরে, ওই কোশ্চেনের উত্তরে গভর্নর বলছে, আই এম কনভিন্সড। কনভিন্স মানে হচ্ছে কাউকে, এমনিতে কনভিন্স কথার মানে হচ্ছে কাউকে রাজি করানো, বিশ্বাস করানো অন্য কাউকে। আর এখানে ও বলছে আই এম কনভিন্সড, মানে ও বলছে আমি বিশ্বাসী, আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। আই এম কনভিন্সড দ্যাট উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস। উনি বলছেন, এই যে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে পৃথিবীর লোকেদের এবং চাঁদের লোকেদের মধ্যে যে মত পার্থক্য, বিরোধিতা আছে, বিরোধ আছে, সেটা কি আদৌ কখনো মেটানো সম্ভব নয়? তো তার উত্তরে তিনি বলছেন যে তিনি বিশ্বাস করেন যে তাদের এই যে প্রবলেম, পৃথিবীর এবং চাঁদের মানুষদের যে প্রবলেম, তার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকলেই, সে সম্পর্কে সঠিক ধারণা থাকলে, এই ডিফারেন্স, এই মত পার্থক্য, দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার, এই পার্থক্য, এই বিরোধ মেটানো যাবে। সেটেল, এমনিতে সেটেল মানে আমরা এমনিতে জানি যে কোনো স্থানে পাকিভাবে বসবাস করা, আর এখানে সেটেল মানে হচ্ছে সমাধান করা। সেটেলড, এবং কীরকমভাবে সমাধান করা যাবে? ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার, খুবই বন্ধুত্বপূর্ণভাবে। এই আমাদের এই যে সমস্যা, পৃথিবীর এবং চাঁদের লোকেদের মধ্যে যে সমস্যা, বিরোধ, সেটাকে বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান করা যেতে পারে। তার জন্য লড়াইয়ের, যুদ্ধের দরকার নেই। এবং তার জন্য কী চাই? উনি বললেন, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস, আমাদের প্রবলেম সম্পর্কে সঠিক ধারণা থাকলে এটা বন্ধুত্বপূর্ণভাবে এর সমাধান করা যাবে। গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? তারপরেই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছে, গভর্নর, হাউ লং ডু ইউ থিঙ্ক ইউ উইল স্টে অন আর্থ? আপনি কতদিন পৃথিবীতে থাকবেন, কতদিনের জন্য? তখন গভর্নর উত্তর দিচ্ছেন, আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months to a year টু সেটেল আওয়ার ডিফারেন্সেস। উনি বলছেন, টু সেটেল আওয়ার ডিফারেন্সেস, এই আমাদের যে বিরোধ, ও এই তাহলে হয়তো তিনি এই যে সমস্যা, এই বিরোধ, এটা মেটানোর জন্যই পৃথিবীতে এসেছেন। তবে উনি বলছেন এটা মিটতে যত টাইম লাগবে ততদিন আমি থাকবো, এবং কতদিন লাগবে সেটা তিনি বলছেন, আই গেস দ্যাট ইট মে টেক অ্যাজ লং অ্যাজ 6 months টু এ ইয়ার, 6 মাস বা 1 বছরের মধ্যেই
এই সমস্যা, এই বিরোধ তার সমাধান হয়ে যাবে। ওয়ান লাস্ট কোশ্চেন, আরও সাংবাদিকরা জিজ্ঞেস করছে একটা শেষ প্রশ্ন। নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেন, will your tell our listeners which is really home to you, earth or moon? এবং শেষে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, গভর্নর, নাও ইউ আর ব্যাক অন আর্থ এগেইন, উইল ইউ টেল আওয়ার লিসনার্স হুইচ ইজ রিয়েলি হোম টু ইউ, আর্থ অর মুন? এবার তাকে জিজ্ঞেস করছে, আমরা একটা হিন্ট, একটা ইঙ্গিত পাচ্ছি যে কেপলার মাস্টার মানে জন্ম, বড় হওয়া সব কিছুই হয়েছে চাঁদে, কিন্তু আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে আদতে এই গভর্নর কেপলার মাস্টারম্যানের বাবা, তিনি আদতে পৃথিবীরই লোক ছিলেন, তিনি চাঁদে গিয়ে বসবাস করছেন। তো আবার তিনি এই আমাদের পৃথিবীতে ফিরে এসছেন। তো তার জন্য সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আচ্ছা গভর্নর, আপনি তো আবার এসছেন, তাহলে আপনার কাছে আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলেন যে আপনার আসল বাড়ি কোনটা, পৃথিবী নাকি চাঁদ? দ্যাটস এ ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার। বলছে সত্যি এর অ্যান্সার, এটা একটা কঠিন প্রশ্ন, খুব সহজে এর উত্তর দেওয়া যাবে না। গভর্নর বলছেন, অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ। এবং উনি বলছেন, মানে উনি পৃথিবীর, তার জীবনে পৃথিবীর ভূমিকা, গুরুত্ব তিনি অস্বীকার করতে পারছেন না। তিনি বলছেন, অল মাই কালচারাল টাইজ আর উইথ আর্থ। বলছেন সাংস্কৃতিক যে যোগাযোগ, সম্পর্ক, সবই হচ্ছে আমার পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত। তিনি এখান থেকে হয়তো শিক্ষা দীক্ষা লাভ করেছেন, বা যাই হোক, যা তার যে আদব কায়দা, কালচার, সাংস্কৃতিক দিক, সব কিছুই তিনি সেগুলো পেয়েছেন পৃথিবী থেকে হয়তো, তিনি বলছেন। বাট কিন্তু তবু তিনি বলছেন সেটা হয়তো অতীত হয়ে গেছে, তার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু তবুও তিনি বলছেন বর্তমানে, বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন ওয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই। বলছেন আমার সাংস্কৃতিক সব কিছুর মধ্যে পৃথিবীর একটা সম্পর্ক আছে, পৃথিবীর সাথে আমার সাংস্কৃতিক যোগ রয়েছে, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি, বাট আই মাস্ট সে দ্যাট ইট ইজ দ্য মুন ওয়ার মাই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই। তো বলছেন যে আমি বলতে বাধ্য হচ্ছি আমার বর্তমান এবং ভবিষ্যৎ কোথায়, না এই চাঁদের সাথেই, চাঁদেই। কেন? উনি উত্তর দিচ্ছেন, মাই সান ওয়াজ বর্ন দেয়ার, আমার সেখানে পুত্রের জন্ম হয়েছে, ছেলের জন্ম হয়েছে। মাই ওয়াইফ ওয়াজ বারিড দেয়ার, এবং এই চাঁদেই আমার ওয়াইফকে, তার স্ত্রীকে সেখানে সমাধি দেওয়া হয়েছে। আমরা বাড়ি কথাটা অনেকবার পেয়েছি, বারিড দেয়ার। মাই ওয়ার্ক ইজ দেয়ার, এবং আমার কর্মক্ষেত্র হচ্ছে চাঁদ। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, বাট মুন ইজ হোম। উনি বলছেন চাঁদে এসে আমার খুব ভালো লাগছে, পৃথিবীতে এসছে আমার সত্যি খুব ভালো লাগছে, এতদিন পর আমি পৃথিবীতে আসতে পেরেছি, এটা খুবই ভালো। ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ, খুবই ভালো। কিন্তু তো বলছেন মুন ইজ হোম, আমার চাঁদই হচ্ছে আমার বাড়ি। এবার আমরা কেপলার মাস্টারম্যানের পাচ্ছি, তার অভিজ্ঞতা বা তার কথা আমরা এবার তার মুখ থেকে আমরা শুনছি। ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স। গভর্নর তিনি রিপোর্টারদের উত্তর দিচ্ছেন। তো কেপলার মাস্টারম্যান তখন হয়তো দূরে দাঁড়িয়ে আছে, সে বলছে যে ফাদার স মি স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স, এই রিপোর্টারদের মধ্যে আমিও দাঁড়িয়ে আছি। ফাদার, তার বাবা সেটা দেখতে পেয়েছেন। হি গেভ মি হিজ আর্ম, উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড,
The sun was gently warm. I looked up. It was strange being outside without a spacesuit. Earth will certainly be fun. এবং উনি বলছেন তারা এবার বাইরে সেখান থেকে যা এই রিপোর্টাররা যেখানে তাদের সাক্ষাৎকার নিচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসছে। তো তিনি কি করলেন, তার বাবা, তার পিতা হাত বাড়িয়ে দিলেন ছেলের দিকে। হি গেভ মি হিজ আর্ম। উই ওয়াক টুগেদার অন দ্য ল্যান্ডিং প্যাড। হেলিকপ্টার ল্যান্ড করার বা যানবাহন ল্যান্ড করার যে প্যাড, স্থান নির্দিষ্টভাবে তৈরি করা থাকে তাকেই আমরা ল্যান্ডিং প্যাড বলি। তো সেদিকে তারা এগিয়ে গেল এবং খোলা আকাশ, বুঝতে পারছো, ছেলেকে নিয়ে গভর্নর সেদিকে এগিয়ে গেলেন। এবং সেই সময় এই কেপলার মাস্টারম্যান সে অনুভব করছে, সে দেখতে পাচ্ছে দ্য সান ওয়াজ জেন্টলি ওয়ার্ম। সূর্যের তাপ পড়ছে, হালকা একটু গরম লাগছে, খুব জেন্টলি বলা হচ্ছে, মানে প্রখর রোদ নয়, হালকা, জেন্টলি ওয়ার্ম। আই লুকড আপ। সে আকাশের দিকে চাইল, সূর্যের দিকে চাইল। ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট। এবং তার অনুভব হচ্ছে, আমরা দেখেছি স্পেস স্যুট মানে ওই চাঁদে বা মহাকাশে যাওয়ার জন্য যে স্যুটগুলো আমরা দেখতে পাই, যে নভশ্চারী যারা অ্যাস্ট্রোনট তারা এই স্যুটগুলো, স্পেস স্যুট পরে মহাকাশে পাড়ি দেন, সেগুলো পরে চাঁদে হয়তো এই কেপলার মাস্টারম্যান তারা প্রত্যেকে হয়তো এই স্পেস স্যুট পরে ঘোরাফেরা করে বাইরে চাঁদের বুকে। কিন্তু এখানে সে দেখছে যে স্পেস স্যুট পরার দরকার নেই। তো সেটাই সে বলছে, ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড। ঘরের বাইরে তারা বেরিয়ে এসছে কি, উইদাউট এ স্পেস স্যুট, স্পেস স্যুট না পরেই বেরিয়ে এসছে। তাই তার কি মনে হচ্ছে, সে বলছে আর্থ উইল সার্টেনলি বি ফান। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা খুবই মজার জায়গা, কেননা এখানে স্পেস স্যুট পরে বাইরে বেরোতে হচ্ছে না। আই লে ব্যাক অ্যান্ড থট অফ পিরামিডস অ্যান্ড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিংস অফ দ্য ইনকাজ। Would 6 months be time enough to see it all? এবং তার তখন সে একটু পিছিয়ে সে ভাবছে, আই লে ব্যাক অ্যান্ড থট অফ পিরামিডস। তার মাথাতে সে হয়তো পড়েছে, জানি না সেখানে আদৌ স্কুলের পাঠ্যপুস্তকে এই পিরামিড সম্পর্কে চাঁদে আছে কি না, সেটা তো উল্লেখ তো আমরা পাচ্ছি না। কিন্তু তবু কোনোভাবেই সে মায়ের মুখ থেকে সেই যে ছোটোবেলায় গল্প শুনেছে বা যেভাবে হোক সে পিরামিড সম্পর্কে জানে। তো তার জন্যে সে বলছে, তার মাথাতে তখন পিরামিডের কথা চলে এসছে। আই লে ব্যাক অ্যান্ড থট অফ পিরামিডস অ্যান্ড তাজমহল। তার মাথাতে তখন তাজমহল, পিরামিডের কথা মাথায় আসছে। দ্য মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিংস অফ ইনকাজ। এবং আর কি তখন তার মাথায় তার চিন্তায় আসছে, সেটা হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা ঠিক খেয়াল পড়ছে না, ইনকা ওইখানে সেন্ট্রাল আমেরিকা, মধ্য আমেরিকার একটা প্রাচীন সভ্যতা, ইনকা সভ্যতা, তোমরা হয়তো প্রত্যেকে জানো। তো তাদের যে তাদের যে মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিং অফ দ্য ইনকাজ, যে বিল্ডিং তাদের যে ইমারত, স্থাপত্য, জঙ্গল বিল্ডিং তারা যে তৈরি করেছিল সেই সম্পর্কে সে ভাবছে। এবং আর তার মাথায় আর কি চিন্তা আছে, সে বলছে এই 6 মাস কি যথেষ্ট হবে এইসব দেখার জন্য? তার মাথায় সেই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। ও বলছে, উড 6 months বি টাইম এনাফ টু সি ইট অল? কেননা হয়তো সে অনেক আগ্রহ পোষণ করছে যে সে পৃথিবীতে এলেই এই তাজমহল, এই পিরামিড সে দেখবে এবং ইনকাদের সেই মিস্টিরিয়াস জঙ্গল বিল্ডিং সে দেখবে।
তো শেষে কোশ্চেন করছে, এই কোশ্চেনের মাধ্যমেই এই আমাদের গল্পটা শেষ হচ্ছে। সে বলছে এটা এই 6 মাস টাইম কি যথেষ্ট এই সব কিছু দেখে শেষ করার ক্ষেত্রে? সে বলছে would 6 months be time enough to see it all? এই 6 মাসে কি সব দেখে ফেলা সম্ভব, সব দেখে শেষ করা কি সম্ভব? যাই হোক, আমাদের আমি বারবার বলছি তোমরা ডিকশনারি কনসাল্ট করবে, পড়া নিজে বোঝার চেষ্টা করবে, এবং সাথে আমাদের বইয়েও এই ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, সেগুলো দেখে বোঝার চেষ্টা করবে। এবং বইয়ের মানেগুলো বুঝতে না পারলে ডিকশনারি অবশ্যই কনসাল্ট করবে। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। ঠিক আছে।